নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ডিভিশনাল চার্ট অর্থাৎ দশমাংশ চার্ট নিয়ে আলোচনা করব। আমাদের জন্মছকের সবথেকে বড় একটা ইভেন্ট, যেটা আমরা সবসময় জ্যোতিষীদের কাছে গেলে সবথেকে বেশি করে জানতে চাই, সেটি হলো আমাদের জীবনে কর্ম কেমন হবে, আমাদের কর্মস্থান কেমন হবে, আমি কর্ম থেকে বা কর্মস্থান থেকে সুখ পাবো কিনা, বা কোন ক্ষেত্রে আমার কর্ম হবে, আবার এই কর্ম থেকে আমার উপার্জন কেমন হবে। এই সমস্ত কিছু আমরা কিন্তু এই দশমাংশ চার্ট থেকে জানতে পারি। তাই শুধুমাত্র জন্মছক বিচার করেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারবো না যে আমাদের কর্মের প্রকৃতি কেমন হবে। আজ আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে দশমাংশ চার্ট সম্বন্ধে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটি শুনতে থাকুন, তাহলে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী অনেকটাই নিজেরাই বিচার করতে পারবেন। আমাদের জন্মকুণ্ডলীর দশম ভাবের কাটাছেঁড়া করে যদি আমরা তার বিশ্লেষণ করি, তাহলে সেটিই হলো আমাদের দশমাংশ চার্ট। ঠিক যেমন আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের নবাংশ চার্ট হলো আমাদের ভাগ্যভাব অর্থাৎ জন্মছকের নবম ভাবের কাটাছেঁড়া করে বিশ্লেষণ করা। আমাদের যে সমস্ত ডিভিশনাল চার্টগুলি আছে, সেই ডিভিশনাল চার্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো দুটি ভাব। তার মধ্যে একটি হলো লগ্ন, আরেকটি হলো যে ইভেন্টের জন্য আমরা সেই ডিভিশনাল চার্টটিকে বিশ্লেষণ করছি সেই সংক্রান্ত ভাব। অর্থাৎ দশমাংশ চার্টের ক্ষেত্রে দশম ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশমাংশ চার্টের লগ্ন থেকে শুরু করে যে 12টি ভাব আছে, সেই 12টি ভাবই কিন্তু আমাদের কর্মের জন্য কিছু না কিছু তথ্য দিয়ে থাকে। লগ্ন যদি এক্ষেত্রে খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের কর্মের মধ্যে স্থিতিশীলতা একদমই থাকবে না। এবং লগ্ন ভাবটা এক্ষেত্রে অবশ্যই দেখা জরুরি যে সেই জাতক বা জাতিকার কর্ম করার ইচ্ছে কতটা আছে। কিন্তু যদি এই ভাবটি কোনোভাবে পীড়িত হয়, তাহলে কিন্তু সেই জাতক কর্মবিমুখ হতে পারে। এবার দশমাংশ চার্টের দ্বিতীয় ভাব থেকে আমরা আমাদের কেরিয়ারের প্রকৃতি কিরকম হবে সেই সম্বন্ধে একটা ধারণা করতে পারি। যেমন ধরুন, এই স্থানে যদি শনি গ্রহ বসে থাকে, তাহলে বোঝা যাবে যে আপনি আপনার কর্মস্থলে অত্যন্ত হার্ডওয়ার্কিং এবং ডিসিপ্লিন হবেন। আবার ধরুন, এই দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে, তাহলে বুঝতে হবে এই ধরনের মানুষ কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি এবং সে তার এই জ্ঞান দিয়ে তার কর্মে কিন্তু অত্যন্ত সফলতা লাভ করবেন। এবং বাদবাকি গ্রহরা যদি সেই স্থানে অবস্থান করে, তারাও তাদের নেচার অনুযায়ী সেখানে ফলগুলি দেবে। এবার আসা যাক তৃতীয় ঘর। তৃতীয় ঘর থেকে বোঝা যাবে যে আপনি কতটা এফর্ট দিয়ে কাজকর্ম করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে আপনি কতটা পরিশ্রম করবেন, তাও কিন্তু এই তৃতীয় ঘর থেকে বোঝা যায়। দশমাংশ ঘরের চতুর্থ ঘর আপনাকে বলে দেবে আপনি যেখানে কর্ম করবেন সেই জায়গাটা কেমন হবে। যদি কোনো ম্যালিফিক গ্রহ এখানে বসে যায়, যেমন ধরুন রাহু, কেতু, মঙ্গল বা এই ধরনের ম্যালিফিক গ্রহ, তাহলে কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা আপনার আসতে পারে। আপনি যদি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে সেক্ষেত্রে কর্ম করেন, তাহলে কিছুটা শুভ ফল আপনি পেতে পারেন। যদি সেই সমস্ত গ্রহের দশা বা অন্তর্দশা চলে, তাহলে তো অবশ্যই কর্মস্থানে কিছু না কিছু সমস্যা আপনাকে ভোগ করতেই হবে। তবে সেই সময় যদি আপনি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে চলে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার অনেকটাই উপকার হবে। জন্মছকের
পঞ্চম ভাব থেকে আপনি যেখানে কর্ম করছেন সেখানে আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে বা ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কতটা সেই জায়গাটাকে উন্নত করতে পারছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে এই পঞ্চম ভাব দেখাবে। তাই আপনার ডিটেন চার্টের পঞ্চম ভাব যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি অত্যন্ত মান সম্মানের সহিত কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে পারেন। ডিটেন চার্টের ষষ্ঠ ভাব থেকে আপনারা আপনাদের চাকরির বা ব্যবসায় শত্রুতা, লড়াই, ঝগড়া, ঝামেলা ইত্যাদি আপনারা বুঝতে পারবেন। আবার এই স্থান কিন্তু রোগ, ঋণ এবং রিপুর ইত্যাদি সংক্রান্ত যদি কোনো কর্ম আপনারা করে থাকেন, তাহলে কিন্তু সেই সমস্ত প্রফেশনে সাফল্য আসবে কিনা সেটিও কিন্তু এই ঘর বর্ণনা করে থাকে। আমি এ সম্বন্ধেও আলোচনা পরে করব। ডিটেন চার্টের সপ্তম ঘর আপনার বিজনেস পার্টনার কেমন হবে বা আপনি যাদের সঙ্গে কাজ করছেন তারা কেমন হবে সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। আবার ডিটেন চার্টের অষ্টম ভাব থেকে বোঝায় আপনার ক্যারিয়ারে কোনো রকম কোনো কনস্পিরেসি হবে কিনা, আপনাদের কর্মে কোনো প্রবলেম আসবে কিনা সেটা কিন্তু এই অষ্টম ঘর বোঝায়। তার সাথে কিন্তু অকাল্ট সায়েন্সের নিয়ে আপনাদের ক্যারিয়ার কেমন হবে সেটাও কিন্তু এই ঘর বোঝায়। এবার আসা যাক নবম ঘরে। নবম ঘর থেকে যেমন আমরা আমাদের গাইডেন্সকে বুঝি, সেরকমই আমরা আমাদের ক্যারিয়ার তৈরির জন্য কিরকম গাইডেন্স পাবো তা কিন্তু আমরা এই ঘর থেকে বুঝতে পারবো। এরপর আসা যাক দশম ঘরে। দশম ঘর হলো সব থেকে ইম্পর্টেন্ট ঘর। এই ঘর থেকে আমরা আমাদের কর্মের প্রকৃতি কেমন হবে সেটা কিন্তু বুঝতে পারবো। ডিটেন চার্টের একাদশতম ঘরও কিন্তু আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ঘর। আমাদের ক্যারিয়ারে আমরা কতটা ইনকাম করতে পারবো, আমাদের লাভ কেমন হবে তা কিন্তু আমরা এই ঘর থেকে বুঝতে পারবো। এবং ডিটেন চার্টের দ্বাদশ ঘর থেকে আমাদের ক্যারিয়ারের লস, আমাদের ক্যারিয়ারের শত্রুতা ইত্যাদি কিন্তু আমরা দ্বাদশ ঘর থেকে বুঝতে পারবো। এবার আসা যাক দশমাংশ চার্টের দশমপতির অবস্থান অনুযায়ী কোন জাতক জাতিকার কিরকম কর্ম হবে সেই সম্বন্ধে আমি আলোচনা করি। আপনারা প্রত্যেকে নিজের জন্মকুণ্ডলীর দশমাংশ চার্টটি আমি যেভাবে বলছি সেইভাবে একটু পরীক্ষা করে দেখবেন যে আপনাদের সাথে এগুলো মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যদি দশমাংশ চার্টের দশম ঘরের অধিপতি লগ্নে গিয়ে বসে, তাহলে এই রকম ব্যক্তি কিন্তু জীবনে প্রচুর মান সম্মান পাবেন এবং কর্ম করে তিনি ফেমাসও হতে পারেন, তা সে যে কর্মই করুক না কেন, এবং তার পুরোপুরি সেই কর্মের প্রতি নিয়ন্ত্রণ থাকবে। এই সমস্ত ব্যক্তিরা ভালো ফিজিওথেরাপিস্ট হতে পারেন, ভালো জিম ইনস্ট্রাক্টর হতে পারেন, খুব ভালো সাইকিয়াট্রিস্ট হতে পারেন, যোগ ব্যায়ামের টিচার হতে পারেন। এবার যদি আপনাদের দশমাংশ চার্টের দশমপতি দ্বিতীয় ঘরে চলে যায় তাহলে কি হতে পারে? যেহেতু দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের খাদ্যাভ্যাস, ফ্যামিলি, ব্যাংকিং ইত্যাদি, আমাদের বাণী ইত্যাদি দেখে থাকি, সেরকম ভাবেই যদি দশমপতি এই দ্বিতীয় ঘরে চলে যায় তাহলে জাতক বা জাতিকা ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারেন, কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারেন, জুয়েলারির কাজ করতে পারেন, কথাবার্তা বা স্পিচ ইনভলভমেন্ট যে সমস্ত জায়গায় আছে সেখানে তারা চাকরি করতে পারেন। যদি দশম ঘরের অধিপতি আপনাদের তৃতীয় ঘরে চলে যায়, তৃতীয় ঘর যেহেতু আমাদের সেলফ এফর্টের জায়গা, তাই জাতক যাই কর্ম করুন না কেন তাকে কিন্তু প্রচন্ড এফর্ট দিতে হবে। সে যত এফর্ট দিতে পারবে তত সে এখান থেকে উপার্জন করতে পারবে। এবং যেহেতু তৃতীয় ঘর
আমাদের ছোটখাটো ট্রাভেলিং বোঝায়, তাহলে কিন্তু আপনার তাই কিন্তু আপনার ট্রাভেলিং একটা বড় পার্ট হবে আপনাদের কর্মে। এছাড়াও তারা মার্কেটিংয়ে, মিডিয়ায়, বিভিন্ন এজেন্সি মানে ফ্র্যাঞ্চাইজি, এই সমস্ত নিলে তাদের উপকার হবে। তবে এরা ব্যাংকিং, আর্মি যে সমস্ত জায়গায় ট্রান্সফারেবল যে সমস্ত জব হয়, তারা কিন্তু সেখানে কাজ করতে পারবেন। এছাড়াও পাবলিকেশন, প্রিন্টিং বা এই ধরনের জাতক জাতিকারা খুব ভালো রাইটারও হতে পারেন। এবং যেহেতু এই গড়টি ভাই বা বোনকে ইন্ডিকেট করে, তাই তাদের কর্মে ভাই বা বোনের ইনভলভমেন্টও তারা পেতে পারেন। যদি দশমপতি 4th হাউসে এসে অবস্থান করে, তাহলে এই জায়গায় আপনাকে কিন্তু অত্যন্তভাবে পলিটিক্যাল পার্সন করে তুলতে পারেন, বা পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু এদের জন্য খুব ভালো হবে। চতুর্থ ঘরকে আমরা বলি রাজ সিংহাসন। আপনি এই ঘরে যদি দশমপতি অবস্থান করেন, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ পদ কিন্তু এখানে পেতে পারেন। তাই এই ঘরে, অবশ্যই রাজনৈতিকভাবে, তাই এই ঘরে দশমপতি থাকলে সে বড় বড় মন্ত্রী, আমলা ইত্যাদিও হতে পারেন। তাছাড়া তিনি একজন বাস্তুবিদ হতে পারেন। প্রপার্টির বিজনেস করলে এই ঘর থেকে উপকার পাবেন। বাড়িতে থেকে বিভিন্ন রকমের বিজনেস আপনি করতে পারেন। রিয়েল এস্টেটের বিজনেস করতে পারেন, ইন্টেরিয়ার ডেকোরেটিং এর কাজ করতে পারেন, ইন্টেরিয়ার ডিজাইনিং এর কাজ করতে পারেন, কোনো ভেহিকেল বা যানবাহনের বিজনেসও কিন্তু আপনি এখানে করতে পারেন। এই দশমপতি যদি পঞ্চমে গিয়ে অবস্থান করে, তাহলে কিন্তু এই ধরনের জাতক বা জাতিকারা তাদের বুদ্ধিমত্তাকে আর ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পারেন। তবে যেহেতু এই ঘরটি দশমের অষ্টম ঘর, এটিও মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মে বিভিন্ন রকমের সমস্যাও কিন্তু আসতে পারে, যদি না এই ঘরে কিছু শুভ প্রভাব থাকে। এবং অনেক সময় দেখা গেছে সেই সমস্ত জাতক বা জাতিকাদের কোনো পার্মানেন্ট কর্ম হচ্ছে না, বারবার কর্মের পরিবর্তন হচ্ছে। এবার দশমপতি যদি ষষ্ঠ ঘরে অবস্থান করে, তাহলে কি হয় দেখুন। ষষ্ঠ ঘর যেহেতু আমাদের জন্মছকে রোগ, ঋণ, রিপু এগুলি আমরা বিচার করে থাকি, তাহলে এই রোগ, ঋণ, রিপু সংক্রান্ত যে কর্মগুলি হয়, যেমন ধরুন ডক্টর বা ফাইন্যান্সার বা আপনি লয়ার ইত্যাদি, কিন্তু আপনি এই ঘরে যদি দশমপতি অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারেন। এবং এই ঘর যেহেতু আপনাদের এমপ্লয়ের ঘরও বোঝায়, তাই আপনার কোনো এজেন্সি থাকতে পারে যেখান থেকে এমপ্লয়ীদের আপনি বিভিন্নভাবে প্লেসমেন্ট যেগুলো হয় সেগুলো দিতে পারেন। এবার আসা যাক সপ্তম ঘরে। সপ্তম ঘর কিন্তু একটা সপ্তম ঘরে আপনার দশমপতির অবস্থান কিন্তু একটা এক্সেলেন্ট প্লেসমেন্ট। কারণ সপ্তম ঘর হলো দশমের দশম, অর্থাৎ আমরা যদি ভাবাম বিচার করে থাকি, তাহলে কিন্তু দশমের দশম জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই কর্ম কতটা স্টেবল হবে, বা আপনাদের ভবিষ্যতে এই কর্ম থেকে আপনারা কতটা লাভবান হবেন, এই কর্ম আপনাদের স্থায়ী হবে কিনা, আপনারা কিন্তু এই ঘর থেকে বিচার করতে পারবেন। সপ্তম ঘর থেকে আপনাদের ডেইলি যে ইনকাম, সেগুলো সম্বন্ধেও আপনারা বিচার করতে পারবেন। এই ঘর থেকে আমরা বিচার করে থাকি জাতক বা জাতিকা ব্যবসা করলে কতটা ভালো ফল করতে পারবেন। অবশ্যই তারা ভালো ফল করতে পারবেন এই ঘরে শুভ দশমপতির অবস্থান। এবার দশমপতি যদি আপনার দশমাংশ চার্টের অষ্টমে অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা আপনাদের কর্মে আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন। এই সমস্ত জাতক জাতিকারা অডিট ডিপার্টমেন্টে, ট্যাক্সেশন ডিপার্টমেন্টে থাকতে পারেন, এবং যে সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি আছে, বা আপনার রিসার্চ সংক্রান্ত কাজ, সায়েন্টিস্ট, কোনো টেকনিক্যাল কাজ, অকাল্ট সায়েন্স নিয়ে কিছু কাজ, জ্যোতিষী বা এই ধরনের তান্ত্রিক, এই ধরনের কাজও কিন্তু তারা করলে খুব ভালো ফল পেতে পারেন। এবার যদি আপনার নবম ভাবে দশমপতি চলে আসে, তাহলে কিন্তু আপনারা খুব ভালো কাউন্সিলর হতে পারেন, কনসালটেন্সি খুব ভালো দিতে পারবেন, আপনি খুব ভালো টিচার হতে পারবেন,
খুব ভালো পৌরোহিত্য কর্ম করে ইনকাম করতে পারবেন। তবে এই ঘর যেহেতু দশম ভাবের দ্বাদশ ঘর, তাই এখানে কর্ম করতে গেলে বেশ কিছুটা প্রাথমিকভাবে টাকা পয়সা ইনভেস্টমেন্টও করতে হতে পারে। আবার এই ঘর যেহেতু তার পিতার ঘর, তাই কর্মে তার বাবার কোনো সাহায্য কিন্তু তারা পেতে পারে। এবার আসা যাক, দশমপতি যদি দশম ঘরে অবস্থান করে তাহলে কি হবে। দশমপতি দশম ঘরের অবস্থানও কিন্তু একটা এক্সিলেন্ট প্লেসমেন্ট। জাতক বা জাতিকারা কোনো অ্যাডমিনিস্ট্রেশন এর কাজে, পলিটিক্স রিলেটেড কোনো কাজে, গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজে কিন্তু থাকতে পারেন। তবে যাই করুক না কেন, তারা তাদের কাজে কিন্তু প্রচুর মান সম্মান পাবেন এবং ফেমাসও হতে পারবেন, যদি না কোনো খারাপ গ্রহের দৃষ্টি বা খারাপ গ্রহের সাথে বা খারাপ ঘর যদি সেটি না হয়। দশমপতি যদি একাদশ স্থানে অবস্থান করে তাহলে কিন্তু এটিও খুব ভালো পজিশন, কারণ একাদশ স্থান হলো আমাদের আশা পূরণের জায়গা। সে চাকরি করে কতটা তার মানসিকভাবে কতটা ভালো থাকতে পারবেন, কতটা তিনি ক্যারিয়ারে সাকসেস পাবেন, সমস্ত কিছুই কিন্তু এখান থেকে বিচার করা হয়। তাহলে এই ঘরে যদি দশমপতি অবস্থান করেন তাহলে জাতক জাতিকাদের অবশ্যই চাকরি থেকে বেশ কিছু ভালো ইনকাম হবে এবং তাদের মনের ইচ্ছাও কিন্তু পূরণ হবে এবং প্রচুর ইনকামও তারা এখান থেকে করতে পারবেন। যদি দশম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে বসে যায় তাহলে বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু আপনার চাকরিতে আসতে পারে। আপনারা যদি কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে বিজনেস বা কর্ম করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, জেল বা হসপিটালে কোনো কাজ করেন, তাহলেও কিন্তু আপনারা প্রভূত উন্নতি করতে পারবেন। তবে এই গড় যদি পীড়িত হয় বা কোনো ক্রুর বা ম্যালিফিক প্ল্যানেট এখানে বসে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লস হবার সম্ভাবনাও কিন্তু দেখা যায়। এই গেল দশম ঘরের অধিপতি আমাদের 12টি ভাবে দশমাংশ চার্টে বসে থাকলে আপনাদের কিরকম ভাবে হেল্প করতে পারে তার একটি বর্ণনা। তবে অবশ্যই এ সমস্ত বিচার করার আগে আমাদের জন্মকুণ্ডলী পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে দেখে নিতে হবে যে সেই ছকে কর্মের যে ঘরটি অর্থাৎ দশম ঘরটি স্ট্রং আছে কিনা, এবং বাদবাকি গ্রহগুলোকেও বিচার করে নিতে হবে এবং তার সাথে বাদবাকি ভাবগুলোকেও, কর্মের সঙ্গে রিলেটেড বাদবাকি ঘরগুলোকেও বিবেচনা করে দেখে নিতে হবে যে তার কর্মের জায়গা কতটা ভালো। আপনারা তিনটে জিনিস অবশ্যই দেখবেন। সেটি হলো, প্রথমটি হলো দশমাংশ চার্টের দশমপতি কোথায় অবস্থান করেছে। দ্বিতীয়, দশমপতির সাথে অন্য কোনো গ্রহ বসে আছে কিনা। তৃতীয় হলো কোনো গ্রহ এই দশমপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। তবে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো ধরুন আপনাদের ডিটেন চার্টে দশমপতি কোনো শত্রু রাশিতে বসে গেল, তাহলে কিন্তু আপনি সেই সংক্রান্ত যদি কোনো কর্ম করেন তাহলে কিন্তু সেখান থেকে খুব একটা সাফল্য আপনি নাও পেতে পারেন। তখন আপনাকে দেখতে হবে যে সেই প্ল্যানেটের সঙ্গে অন্য কোনো প্ল্যানেট কনজাংক্ট হয়ে গেছে কিনা, এবং সেই প্ল্যানেটটি যে যে ঘরগুলিকে দেবে বা যে যে ঘরগুলির অধিপতি হবে সেই সংক্রান্ত কর্ম কিন্তু আপনি করতে পারেন। আবার যদি আপনি দেখেন যে কোনো গ্রহ তার সঙ্গে বসে নেই, তাহলে আপনার দশমপতিকে কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা, এরকম কোনো গ্রহ যে যে ঘরগুলি দিচ্ছে সেই ঘর সংক্রান্ত কর্ম কিন্তু আপনি করতে পারেন। তবে আরো কিছু বিশেষ ব্যাপার রয়েছে যেগুলি সম্বন্ধে আমি কিন্তু এর পরবর্তীকালে আরেকটি ভিডিও করব, সেখানে আপনাদের বিস্তারিতভাবে বর্ণনা করে দেব। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।